আল্লাহর রাস্তায় বের হন, আল্লাহর রাস্তায় বের হয়ে ঈমান মজবুত করেন। ঘরে বসে থেকে ঈমান মজবুত করেন, আল্লাহর রাস্তায় বের হতে হবে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাস্তায় বের হয়েছে তখন তাদের ঈমান মজবুত হয়েছে। একটা উদাহরণ শুনুন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ফি সাবিলিল্লাহ বের হয়েছিলেন। অনেক টাকা হয়েছে, অনেক টাকা রোম পারস্যের সম্রাট তাকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন। 70 জন সভাকে বন্দী করেছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যে এত সুন্দর ছিল, পারস্যের সম্রাট তাকে 4টা কথা বলেছিল একটা শব্দে। বলেছিল, হুযায়ফা তুমি যদি আমার একটা শব্দ মানো আমি তোমাকে 4টা কথা বললাম। এক নাম্বার কথা, আমি আমার সুন্দর মেয়েকে তোমাকে দিয়ে দেব। 2 নাম্বার কথা, আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দেব। 3 নাম্বার, আমি মারা যাওয়ার পরে বাকি অর্ধেক যে সম্পত্তি রইল এটাও তোমাকে দিয়ে দেব, মানে রোম সাম্রাজ্যের মালিক তোমাকে বানিয়ে দেব। 4 নাম্বার, তুমি সহ 70 জন সাহাবী যাদেরকে আমি বন্দী করেছি সকলকে মাফ করে দেব, মুক্ত করে দেব। এই 4টা পুরস্কার তোমাকে দেব। তুমি যদি একটা কথা বলো যে এক আল্লাহ থেকে আমি ঈমান শেষ করে দিলাম, অর্থাৎ আমি আল্লাহর প্রতি ঈমান রাখলাম না, আল্লাহ এক, আল্লাহ সব কিছু করতে পারে, এখান থেকে আমি ফিরে আসলাম, তাওহীদ থেকে আমি ফিরে আসলাম, একটা কথা বলো আমি তোমাকে সব দেব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন। বাদশা বললেন, তুমি কি মৃত্যুর ভয়ে কান্না করতেছো নাকি পরিবারের ভয়ে নাকি রাসূলের ভয়ে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমি রাসূলের ভয়েও কান্না করি নাই, মৃত্যুর ভয়েও কান্না করি নাই। আমি কান্না করতেছি আফসোস এই জন্য আপনার একটা, যদি আমার একটা কান্না হয় 10টা কান্না হতো, আর আমি 10টা হত্যা হতো, 10টা শরীরে পৌঁছাতে পারতাম। কিন্তু আমার কান্না একবারে আমার হত্যা করতে পারবে, বেশি পারবো না, আমি একটা শরীরে পৌঁছাতে পারবো। মানুষের সম্মান এই উত্তর শুনে অবাক হয়েছে, এরা কেমন ঈমানের অধিকারী মানুষ, এদের ঈমান কত বছর দেখা যাচ্ছে এখন এই বিশেষ করে ফেলবো। তো অন্য অনুষ্ঠান দেখেছিলাম মাঝে ঈমান, এদের ঈমান কত বছর। যেটাই হোক, যেটা বলতেছিলাম, ঈমান আমার দৌলতকে মজবুত করার জন্য আল্লাহর রাস্তায় যেতে হবে, আল্লাহর রাস্তায় সময় লাগা যাবে। তো যাই হোক, আমি যতটুকু জানতে পারছি আগামী শনিবার আমাদের মসজিদে একটা জামাত আছে কালিয়াকৈর থেকে। এই জামাতের সাথে আমরাও শরীক হবো, এখানে থাকি, আমাদের সাথে বসবো, করে তার সাথে আমরা করে তারা